গেছে ঘি কেনার জন্য দুইটা দাম লইয়া, দাম বলিয়ে ঘি কিনবো। দামগুলি কি? দাম হইল গা হুমিও দোকানের মধ্যে আরুলের আন্ডা বেশি যে আচ্ছা না কিতা দাদা ভাই কোনটা শুনি তো আরুলের আন্ডা বেশি যে কিতা এই জায়গার মধ্যে দাম এমন দুইটা দাম লয়ে গেছে কি করার জন্য? ঘি 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 কেনার জন্য। এই যে বড় বড় দাম রয়ে গেছে, এই দামগুলির মধ্যে 5 টাকার বেশি ধর ঘি আটতো না। এই দুই দাম বলিয়া দুইজনে ঘি কিনছে। ওরা দুইজনে দেখা সাক্ষাৎ হয় সপ্তাহে একদিন, বাজারের দিন। একজনের বাড়ি হলো মনে করেন নেত্রকোনার এই দিকে, আরেকজনের বাড়ি হলো নেত্রকোনার উত্তর দিকে। বাজারের দিন ইয়ার সাথে সাক্ষাৎ। পরে এক সপ্তাহ পরে আবারও আগামী সপ্তাহের দিক বাজারের দিন দুজনে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে দোস্ত দাম বলে যে কিনিলাম কেমন? সেই রকম তো খুব ভালো। কিভাবে কাছে গেলি, খাওয়ার সিস্টেমটা কি? আমি কি দোস্ত এই হাসনের একটা সলা একটা বলি এটা ভাঙ্গিয়া লইয়া এটা সুন্দর মতো ধুইয়া ওই দামটা করলিয়া দামের ভিতরে হল এটা ঢুকাইয়া আবার সাপটা লাগাই এলাই বলির মধ্যে যা বসছে এটা এক ভুল পাতের মধ্যে লইয়া পস্তাই এবারে গাইয়া একটু ডুবু বুঝে আসছে। অপর যে বন্ধু এটা দেখা করতে যাই সব বোনাস। এইভাবেই যদি ঘি খাওয়া শুরু করস তাহলে বাড়ি জমি সব বেচাও গলাইতো না। এভাবে ঘি খাইলে পোষাইবো? বাড়ি জমি বেচাও পোষাইতো না। তো দোস্ত তাহলে আমার একটা বুদ্ধি দেখি কিভাবে কি করতে হবে, আমার একটু আয় হওয়ার পদ্ধতিটা কি। তো আমি যেই পদ্ধতি অবলম্বন করি তোর এটাই করতে হবে। যে দোস্ত তুই কিভাবে ই কর? তো আমি সকালবেলা এক গুল ভাত লই, লওয়ার পরে মরিচ কাঁচা মরিচ লইয়া বাটি রস লইয়া জানালার পাশে ওই যে ঘিয়ের যে দামটা মুখটা খুললিয়া জানালার পাশে রাখি। গেরান আছে, গেরানে 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 খাই। তাহলে আমার হুজুর এই ঘটনাটা বলছিলেন তারা কতানি বড় কৃপণ, তার সে বড় কৃপণ দুনিয়াতে আরো আছে না? নাই। তার সে 100 গুণ বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমরা হাদিস পড়তেছি, যখনই নবীর নামটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে হইলেও বলতে হবে।